এই যে ভিশন গুগল টিভি। আচ্ছা, গুগল টিভির প্যানেলগুলো কোথা থেকে ই করে? প্যানেল মেকার। এটা কি এলজি? এটাকে আমি লিখে রাখছি। আমি একটু কাছ থেকে দেখাই যে এলজি। আচ্ছা, এটাকে আমি লিখে রাখছি। কখনোই না, এটা ডকুমেন্টসটা কোথা থেকে দেখাইলাম? ভিশনের অফিসিয়াল সাইট থেকে। কেউ যদি চান দীর্ঘস্থায়ী লং টাইম ইউজ করব, তারা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বেছে নেবেন। আর যারা মনে করেন যে না ভাই আমি একটু ট্রেন্ডিং এর সাথে যাইতে চাই, আমি অত ইউজ করি না, দৈনিক 2-1 ঘন্টা ব্যবহার করি, 2-3-4-5 বছর গেলে এই বিষয়ে আমার দরকার নাই, এই টিভিটাতে একটা এরকম একটা টেকনোলজি দেওয়া আছে, আপনি এটাতে রিমোটের রোগ ধরতে পারবেন। আচ্ছা, সমস্যা থেকে আদৌ রিমোটের না অন্য কোথাও এই ফিচার আছে এর মধ্যে? এই ফিচার এর মধ্যে আছে। এটা তো নাই ভাই। না, গুগল টিভিতে নাই। গুগল টিভি আর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি দুইটার পাশাপাশি একই ভিডিও প্লে করবেন, একই গান দিবেন, একই সাউন্ড দিবেন, এরপরে নিজে যাচাই বাছাই করবেন যে কোনটা আপনার জন্য নেওয়া উত্তম। আমি কখনো চাপা মারে বলবো না যে এটা নেন বা এটা নেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2026-এ কিন্তু আসার পরে আমরা ভীষণ অনেকগুলো এক্সাইটিং কিন্তু টিভি দেখতে পাচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি টপ নচ সার্ভিস কিন্তু নিয়ে আসছে, ফিচার নিয়ে আসছে। এগুলো যদি আপনারা পাইতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। ইমাম ভাই, আমরা জানি 2026-এ কিন্তু আপনাদের কিউএলইডি সবচেয়ে কম প্রাইস আসছে, ঠিক আছে? 43-এর মধ্যে কিউএলইডি সবচেয়ে কম প্রাইস আসছে। ইভেন আপনাদের RQ1 সিরিজ আমি যতটুকু জানি, আমাদের বাংলাদেশের বাজারে যতগুলো ব্র্যান্ড, নন ব্র্যান্ড আবার গ্লোবাল ব্র্যান্ড যতগুলাই বলি, সবচেয়ে টপ নচ ডিসপ্লে নিয়ে আসছে, কিন্তু প্রাইসে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ আছে। তো আজকে এগুলো নিয়ে একটু আমার সাথে কথা বলবেন, এবং আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কেন ভিশন কিনবে সেটা নিয়ে একটু এক্সপ্লেন করবেন। ভিশন কিনবেন এই কারণে, প্রথমত হচ্ছে ভিশন হচ্ছে দেশীয় ব্র্যান্ড, ফ্যাক্টরিটা বাংলাদেশে, পার্টস পাতে अवेलेबल আছে, নষ্ট হইতেই পারে, হওয়ার পর যেন আফটার সেলস সার্ভিসটা বেটার পান, এজন্য আপনি ভিশন কিনবেন। ওকে। দ্বিতীয়ত আরেকটা কারণে আপনি ভিশন কিনবেন, ভিশন হচ্ছে আপনারা জানেন প্রাণ আরএফএল কোম্পানির একটা প্রোডাক্ট, রাইট? সো প্রাণ আরএফএল এর পলিসিটা হচ্ছে এরকম, প্রত্যেকটা এলাকাতে টেকনিশিয়ান থাকতে হবে, প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা রোডে আলাদা আলাদা টেকনিশিয়ান নিয়োগ করা আছে। যেটা বাংলাদেশের সেকেন্ড কোনো কোম্পানিতে এই পলিসিটা নাই। তাদেরটা প্রোডাক্ট নষ্ট হলে কাস্টমার কেয়ার দিয়ে আসা লাগে, বা একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ই করা লাগে, তাদের হেড অফিসে দেওয়া লাগে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস সমস্যা থাকতে পারে। ভিশনের সিস্টেম হচ্ছে আপনি যে এলাকা থাকেন ওই এলাকার যে টেকনিশিয়ান আছে উনি কাজ করবে। আপনি বান্দরবন থাকেন, সুন্দরবন থাকেন, ঢাকায় থাকেন, কোথা থেকে নিছেন তার দেখার বিষয় না, টেকনিশিয়ান দেখবে আপনার ওয়ারেন্টি কার্ড আছে, আপনার অফিসিয়াল ডকুমেন্টস আছে, কাজ করবে। আচ্ছা আচ্ছা, তার মানে সবচেয়ে ভালো স্যালারিটা টেকনিশিয়ান স্যালারিটা টোটালি হেড অফিস থেকে আসে, কোনো ব্রাঞ্চ থেকে দেওয়া হয় না। ওকে। সো আপনি কোন ব্রাঞ্চ থেকে নিছেন তারও কোনো লাভ লস নাই। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা ঢাকা উত্তরে হাউস বিল্ডিং, একদম মেন রোডের পাশে। আপনার রিকশা, অটো, লেগুনা কিচ্ছু লাগবে না, বাস থেকে নামলে শোরুম, একদম মেন রোডের সাথে ফ্লাইওভারের নিচে ভিশনের শোরুম। সো একদম সহজ ঠিকানা, যারা শোরুমে আসতে চান এসে পারবেন। আমাদের এখানে টিভি দেখে পছন্দ করে আপনি এখান থেকে একটা যে কোনো একটা প্রোডাক্ট ইনটেক একটা পছন্দ করে খুলে এখানে চেক টেক করে নিতে পারবেন। আর কিন্তু এই শোরুমে কিন্তু স্টক আপনাদের জন্য রাখা থাকে প্রতিদিন, অনেক স্টক আছে। আর যেহেতু আমাদের অফিসিয়াল শোরুম, আপনি এখানে আসলে প্রোডাক্ট পারচেজ করলে আমরা কম্পিউটারের মাধ্যমে কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেব, আপনি অফিসিয়াল ডকুমেন্টসটা মোবাইলে মেসেজে পেয়ে যাবেন। ওকে। সো আপনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়, বা প্রোডাক্ট সারা বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে আফটার সেলস সার্ভিস, বেটার অপশন গুলা, সার্ভিসটা কিভাবে পাবো, অফিসিয়াল কিনা, এই যে বিষয়গুলা, এগুলা জানার জন্য বা এগুলো বুঝতে হলে বা এই সম্বন্ধে একুরেট একটা নিতে হলে আপনার অফিসিয়াল শোরুম থেকে নিতে হবে। বাট আমি একটু আর্লি একটা জিনিস জানা ফেলবো, প্রাইসই জানা ফেলবো, কারণ এটা অনেকে ওয়েট করে না। আচ্ছা, আমি বলছিলাম যে আর্লি যে 32-এর মধ্যে বাংলাদেশের বাজারে সবচেয়ে কম প্রাইসে আপনারা একটা কিউএলইডি দিচ্ছেন, ওটা যদি প্রাইসটা একটু বলে দিতেন। 32 ইঞ্চি গুগল টিভি কিউএলইডি ভার্সন 14, রিমোট ভয়েস কন্ট্রোল, মাত্র 18,500 টাকা শোরুমে যারা এসে নেবেন। জাস্ট ওয়েট করেন, এটা ছিল একটা কিউএলইডি টিভি, কিন্তু মাত্র 18,500 টাকা। আরো আছে বড় বড় টিভিতে ধামাকা সব অফার আছে। হ্যাঁ। সো এখন আপনি ক্যালকুলেশন করেন ব্র্যান্ড গুলা, যেহেতু ভীষণ একটা ব্র্যান্ড, আরো 10টা ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন যে 18,500 টাকা কোন টিভি গুগল টিভি এবং কিউএলইডি গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ দিচ্ছে কিনা এটা কম্পেয়ার করতে হবে। অবশ্যই আমরা ভিডিওটা শুরু করে দেই। আরেকটা বিষয় কি আপনাকে ধারণা দেব কিনা, অবশ্যই আপনারা অনেকেই ইদানিং দেখি কোশ্চেন করেন যে ভাই আপনাদের ভীষণ কোন কোম্পানি থেকে বা কাদের থেকে প্যানেলটা নেয়। আচ্ছা, এটা যদি আমি একটু আপনাকে বিস্তারিত দেখাই, ধরেন আমি একটু গুগলে সার্চ করি। আচ্ছা, রিয়েল ইনফরমেশনটা কিন্তু এটা রিয়েল ইনফরমেশন। অনেকে আমরা মুখস্থ কথাবার্তা বলি, যদি এটা ঠিক না, আমি চাচ্ছি একটু ক্লিয়ার কাট। ভীষণ 32 কিউটিনেস। আচ্ছা আচ্ছা, আমাদের কোম্পানি কাদের থেকে প্যানেল নেয় বা কি আসে বিষয়, প্যানেল থেকে সোর্স করে, হ্যাঁ কাদের থেকে সোর্স করে। এই যে এটা কিন্তু ভীষণের অফিসিয়াল অরিজিনাল ওয়েবসাইট, এই যে হটলাইন নাম্বার। ওকে। সো এখানে সব দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাই, এই যে ভিশন গুগল টিভি। আচ্ছা, গুগল টিভির প্যানেলগুলো কোথা থেকে ই করে? প্যানেল মেকার। এটা কি এলজি? এটাকে আমি লিখে রাখছি। আমি একটু কাছ থেকে দেখাই যে এলজি। আচ্ছা, এটাকে আমি লিখে রাখছি। কখনোই না, এটা ডকুমেন্টসটা কোথা থেকে দেখাইলাম? ভিশনের অফিসিয়াল সাইট থেকে। হ্যাঁ। সো এটা কিন্তু অনেকেই দেখবেন অনেক কোম্পানি সেলস করার জন্য আরেকজনের নাম বেচা খায়, এটা করে সেটা করে, কিন্তু আমরা কিন্তু নেক্সট গত পূর্বে কোনো ভিডিওতে এই কথাটা উল্লেখ করি নাই। রাইট। তো আমার মনে হলো ইদানিং যে না, এই জিনিসটা আসলে কাস্টমারদের জানা দরকার, কারণ এটা গুরুত্বপূর্ণ ইস্যু।
সেলস করার জন্য অনেকে অনেক কথাই বলে, তবে সেটা মুখস্থ বলে, মুখস্থ কেবল বলে, দলিল দেখাইতে পারে নাই। আমি আপনাকে একটা দলিল দেখাইলাম আমার মুখস্থ কথা ছাড়া। ওকে, ভিডিও শুরু করে দিই। আপনারা জানেন আমাদের ভিশন বিগত দুইটা আরএফএল এর পণ্য, দুইটা একই ফ্যাক্টরি প্রোডাক্ট, একই টেকনিশিয়ান, একই কোম্পানি, একই সেম। বড় বড় কোম্পানিগুলো এখন দুইটা করে নাম করতেছে, এটা তাদের বিজনেসটাকে আরো বাড়ানোর জন্য, আরো বড় করার জন্য। এটা বিশাল মার্কেটিং ব্যাপার, এটা আমরা না যাই, আমরা বুঝার জন্য এটা বলি যে আপনারা জানেন Xiaomi ফোন আর হচ্ছে MI ফোন কোম্পানি কিন্তু একটাই, মালিক একটাই, সেম। এই ভিশন আর ভিগো একই কোম্পানি, দুইটাই আরএফএল এর পণ্য, দুইটাই একই টেকনিশিয়ান কাজ করবে, দুইটা একই হটলাইন নাম্বার। আমরা একটু ফিজিক্যালি দেখাই মুখের পাশাপাশি, কারণ তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ভিশন, এটার বংশ পরিচয়টা আমরা একটু জানি। ভিশনের বংশ পরিচয় আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড, এই যে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড ব্রাঞ্চ সেন্টার, হটলাইন নাম্বার 0800777। এবার ভিগোটার বংশ পরিচয় দেখে, এই যে ভিগো, এটার বংশ পরিচয় সেম, এই যে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড, এই যে কাস্টমার কেয়ার নাম্বারও সেম। তার মানে এটার বাপ মা যায়, এটার বাপ মা সেম। এটা হটলাইন নাম্বার টেকনিশিয়ান সেম, এটা হটলাইন নাম্বার টেকনিশিয়ান, সবকিছু সেম। দুইটা একই প্রোডাক্ট, একই কোম্পানি, একই সব। এখন ক্লিয়ার একদমই। আর ভিগোটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি, এটা কিন্তু বাংলাদেশে খুব রেয়ার, সব জায়গায় অ্যাভেলেবল পাবেনও না, আর এটা খুবই রেয়ার। ভাই একটা পলিসি আছে, এটা পলিসি হচ্ছে কোম্পানি দুইটা পলিসিতে কাজ করে, একটা হচ্ছে লোকাল পার্সনের জন্য আর হচ্ছে গ্লোবালের জন্য। সো ওই গ্লোবাল প্রোডাক্টটা কিন্তু আমার লোকালি খুব কম ছাড়ে। এটা যারা একটু বিদেশে আছেন তারা খুব ভালো বুঝবেন। আপনি দেখবেন আমি এশিয়া, দক্ষিণ এশিয়া কয়েকটা দেশে ঘুরছি, ভিজিট করে আমি যেটুকু ধারণা নিলাম যে বাংলাদেশে যে জুসগুলা খাই বিদেশে সেই জুসগুলা নাই, আবার বিদেশে যে জুসগুলো আছে প্রাণেরই, কিন্তু সেটা বাংলাদেশে নাই। এর রিজন কি ভাই? কোয়ালিটি। আপনি ভাই জুসের দাম দিবেন 25 টাকা, আপনারা ম্যাঙ্গো জুস কোথা থেকে দিবে? আপনার তো কুমড়ার জুসই দিবে, কারণ ওদের বিদেশে একটা জুসের দাম হচ্ছে 300 থেকে 500 টাকা বাংলাদেশি টাকা। তার মানে ওটাতে কি বুঝলেন আপনি? ওকে, বুঝার মনে হয়ে গেছে, আর বুঝার দরকার নাই। ওকে, 32 ইঞ্চি স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল, ভার্সন হবে 14, ফুল ফ্রেমলেস হবে, খুব সুন্দর কালার, খুব সুন্দর সাউন্ড। আমাদের যে পাশেটা আছে আমাদের ভীষণ গুগল টিভি আর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, দুইটার পাশাপাশি একই ভিডিও প্লে করবেন, একই গান দিবেন, একই সাউন্ড দিবেন। এরপরে নিজে যাচাই বাছাই করবেন যে কোনটা আপনার জন্য নেওয়া উত্তম। আমি কখনো চাপা মারে বলবো না যে এটা নেন বা এটা নেন, না, এটা আপনার পছন্দ, টোটালি আপনার উপরে ছেড়ে দিচ্ছি, আপনার পছন্দ, আপনি যেটা নিতে পারেন। এটা আমার সন্তান, এটা আমার সন্তান, আমি কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ বলবো সেই সুযোগ নাই। আজকে আমি এখানে আছি, কালকে ভালোটা অন্য ভালো আরো অপরচুনিটি যদি অন্য কোম্পানিতে পাই, আমি সেখানে চলে যাবো, তখন সেটা ভালো বলতে পারি। এই যে এর মাঝখানে যে কথাগুলো বলতেছে না, এইটাই মিলানের ব্যাপার। আপনি ভাইয়ের কথা সব ধরা দরকার নাই, আমার কথা সব কথা ধরবেন না। আপনারা আমি যখন যে কোম্পানিতে থাকবো ওটাতে তো আমি ভালো বলবো, তখন এটা আমার দায়িত্ব হয়ে যায়, রাইট? তো এই জন্য আমার কথা না শুনে দলিলগুলা একটু আপনি পয়েন্টগুলো ধরার চেষ্টা করবেন, যে কোন কোম্পানিতে কোন দলিলটা সে কি ধরছে, ওইটা পয়েন্ট ধরবেন, আপনি লস হবে না। ওকে, 32 স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল, ভার্সন 14, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চালাতে পারবেন। প্লে স্টোর থেকে পছন্দের অ্যাপস নামা নিতে পারবেন। এইটা খুচরা মূল্য 21,900 টাকা। এটা আমরা পাইকারি দিচ্ছি হচ্ছে মাত্র 16,500 টাকা, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন মাত্র 15,900 টাকা। এবার আসি এই টিভিটা কারা নেবেন। ওকে, এই টিভিটা তারা নেবেন যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে। ভাই আমার গুগল দরকার নাই, আচ্ছা আমার লং লাস্টিং টিভি লাগবে। ওকে, বা আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে, সারাদিন টিভি দেখে, সকালবেলা চালু করে রাখে, রাত্রে ঘুমানো কিন্তু সারাদিন কারণ চলতে থাকে। এরকম দীর্ঘমেয়াদী যারা টিভি দেখতে চান, লং টাইম ইউজ করতে চান, তারা অবশ্যই স্মার্ট অ্যান্ড্রয়েড কে বেছে নেবেন, এটার কোনো বিকল্প না। আপনি বলছেন বৃদ্ধ বাবা মা, এখন ভাই এই যে গুগল টিভি 32, এটাতে যে অ্যাপস গুলো ইউজ করা যায়, এটাতে কি তা করা যায় না? সব করা যায়। এটা দিয়ে আপনি যা দেখবেন, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, যা দেখবেন এটাতে তাই দেখবেন। কিন্তু স্মার্ট অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমটা একটু সহজ, গুগলটা একটু কঠিন। যেমন অনেকে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে করতে অভ্যস্ত, তারা যদি নতুন আইফোনে ঢোকেন বা নতুন একটা আইফোন কিনেন, খুব বিরক্ত হয়ে যাবে, বিরক্ত লাগবে। হ্যাঁ, কারণ ওটা অপারেটিং সিস্টেমটা আলাদা, কাজ কিন্তু একই সেম। স্মার্ট অ্যান্ড্রয়েড দিয়ে যা চালাবেন গুগল টিভিতে তাই চালানো যায়, কাজ একই, ঘোরাফেরা, কিন্তু মানে এটা ইজি টু ইউজ। হ্যাঁ, এটা সহজ, এজন্য বললাম। ওকে, এবার আসি না ভাই আমার গুগল টিভি লাগবে। ওকে, কিছু পাবলিক আছে না, না ভাই আমার গুগল টিভি লাগবে, ট্রেন্ডের সাথে যাইতে চাই, ট্রেন্ডের সাথে আমি যাইতে চাই। তো এরকম যদি কেউ থাকেন, ট্রেন্ডের সাথে যাইতে চান, তারা এই টিভিটা খেয়াল করেন। 32 Z40 অপটিমা গুগল টিভি কি ওয়ারেন্টি, এটার ওয়ারেন্টি গ্যারান্টি সেম, এটার ওয়ারেন্টি গ্যারান্টি সেম। এটা ওয়ারেন্টি গ্যারান্টি প্যানেল পার্ট সব 2 বছর। আচ্ছা, এটা ওয়ারেন্টি গ্যারান্টি প্যানেল পার্ট সব কিছু 2 বছরের। এটা রিমোট ভয়েস কন্ট্রোল, এটা রিমোট ভয়েস কন্ট্রোল, এটাতে যা চলে এটাতে তাই চলে। খালি একটু ট্রেন্ডিং এর মধ্যে যদি কেউ যাইতে চান সেটা নিতে পারেন। আর একটু যদি সহজ করে বলি, আপনি টয়োটা গাড়িও রাস্তা দিয়ে চলে, চারটাই চাকা হয় একদম। BMW গাড়ি রাস্তা দিয়ে চলে, চাকা চারটাই, একই, কিন্তু একটু ভাবসাবের ব্যাপার আছে। আমি BMW চালাই। তো এরকম যদি টাকা পয়সা কেউ মালিক থাকেন, না আমার একটু ভাবসার দরকার, আমি একটু ট্রেন্ডের সাথে যাইতে চাই, সেই গুগল টিভি নিতে পারেন, কিন্তু দিন শেষে কাজ একই। ওই স্মার্ট টয়োটা গাড়ি দিয়ে যা যেভাবে চালাবেন এটা একই ভাবে, এই একই।
ঠিক আছে, তার মানে এবার আসি এটার কি কি ফ্যাসিলিটিস আছে। ওকে, ফুল ফ্রেমলেস ভার্সন 14, রিমোট ভয়েস কন্ট্রোল, মডেলটা 32Z40 অপটিমা, এটা আবার কিন্তু গুগল টিভি সাথে গুগল সার্টিফাইড। ওকে, যদি কোনো ব্যক্তি না ভাই আমি গুগল টিভি নিব, এরকম আছে না কিছু বান্দা, তো তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যেহেতু আপনি গুগল টিভি নেবেন তাহলে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বারটা আপনাকে দেখে নিতে হবে। একদম। আপনি শুধু গুগল টিভি নিয়ে গেলেন ট্রেন্ডিং এর সাথে চললেন, কিন্তু গুগল সার্টিফাইড না লাইসেন্স নাম্বারটা খুঁজলেন না, তাহলে কিন্তু আপনি গুগল টিভি না নিছেন দিন শেষে স্মার্ট টিভি, নাম নিছেন গুগল টিভির। এই যে জিনিসটা হচ্ছে গুগল সার্টিফাইড, এটাকে বলে এই যে গুগল সার্টিফাইড, এই যে লাইসেন্স নাম্বার। আচ্ছা, এইটা না থাকলে সমস্যাটা কোথায়? আমি তো অনেক কোম্পানিতে দেখি আর অনেক কোম্পানি দেখি না। রাইট। আচ্ছা, তার মানে যেই কোম্পানিগুলো দেখতেছেন সবাই কি বাটপার? কখনোই না। আচ্ছা, তাহলে যেই কোম্পানিতে দেখতেছেন না তার মানে কি? তার মানে তারা ভাই করে নাই। ধরেন আমি একটা দোকান নিলাম, এই ধরেন দোকানটা হচ্ছে আমার, এখন আমি যদি একটু দোকানটা নেই, আমি যদি একটা ট্রেড লাইসেন্স করি, সিটি কর্পোরেশন থেকে আমাকে একটা দলিল দেবে যেটাকে ট্রেড লাইসেন্স বলি আমরা। রাইট। সেম ভিশন হচ্ছে গুগল থেকে যে চুক্তি করা তার একটা ট্রেড লাইসেন্স বলতে পারেন। এক্স্যাক্টলি। এটা সেটা তার দলিল। আর যার ট্রেড লাইসেন্স করা নাই গুগলের সাথে, সে আপনাকে এই দলিলটা কোথা থেকে দেখাবে? তখন সে 9 দিয়ে 6টা উত্তর দিবে। সো দিন শেষে দলিলটা দেখা খোঁজার চেষ্টা করবেন। আপনারা বৈধতা দিল আর কি। এটা বৈধতা যে না আমার কাছে দলিল আছে, এটাই। আচ্ছা, এটা প্রাইসে চলে যায়। হ্যাঁ, এটা খুচরা মূল্য হচ্ছে আগে ছিল 25,500 টাকা, সরি 25,900 ছিল, আচ্ছা, এখন 26,500 টাকা হয়েছে। তারপর আমাদের স্টকে কিছু অল্প পরিমাণ আগের স্টকটা আছে, আমরা আগের প্রাইসে ধরে দিচ্ছি। ওকে, নতুন প্রাইসে কিন্তু আপনার নতুন প্রাইসে নিতে হবে, ওকে, নতুন স্টকে। তো এটা আমরা পাইকারি দিচ্ছি, যারা শোরুম মেশিন নেবেন মাত্র 18,500 টাকা। জাস্ট যারা শোরুম মেশিন নেবেন 18,500 টাকা। আগের স্টকটা শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 600 থেকে 1000 টাকা বেশি দিয়ে নিতে হবে, কারণ কোম্পানি অলরেডি দাম বাড়াইছে। আপনারা জানেন গত 2-4 দিন আগে দাম বাড়ে গেছে অলরেডি। এবার আসে হচ্ছে যারা আমাদের গুগল টিভির মধ্যেই আরেক বছরে ওয়ারেন্টি গ্যারান্টি বাড়ায় নিতে চান। রাইট, মানে প্রিমিয়াম সেগমেন্ট এটা। ফুল ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ সব চলবে। ভার্সন হবে 14, মডেল নাম্বার 32, কিউটিনেস, গুগল টিভি কিউএলডি। এটা প্যানেল পাস গ্যারান্টি 3 বছর। 3 বছরের মধ্যে যা লাগবে সব কোম্পানি দিবে। প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান আছে, প্রত্যেকটা এলাকাতে সার্ভিস পেয়ে যাবে। ওকে, ওকে, এটাও কিন্তু গুগল সাইট। আমাদের শুধু এটা না, যেহেতু বলছি ভিশনের সাথে গুগলের চুক্তিবদ্ধ আছে, তার মানে ভিশনের যতগুলো টিভি আছে সবগুলোর সাথে ই করা, গুগল সার্টিফাইড লাইসেন্স সব। বারবার কিছু নাই। ওকে, এটা খুচরা মূল্য ছিল 28,500, এখন হয়েছে 28,900। ওকে, দাম কিন্তু বাড়ছে। তারপর আমরা বাড়তি প্রাইসটা নিচ্ছি না, আমরা এখন আগের প্রাইসটাই করতেছি। যতটুকু পর্যন্ত বলছি ওয়াদ দিয়েছিলাম যে এক পিসও মাল আমার আগের স্টকের থাকে, ওই এক পিসও আমি আপনাকে আগের দামই করে দেবো। ওই নতুন যে কোম্পানির প্রাইসটা বাড়াইছে, বাড়তি প্রাইসটা আমরা এখনো নিচ্ছি না, যতদিন পর্যন্ত আমার স্টকে থাকবে, সেটা 1 দিন হোক, 2 দিন হোক, বা 1 সপ্তাহ হোক, বা 10 দিন হোক। কারণ স্টকটা কবে শেষ হবে সেটা তো আমার জানার কথা না, আপনারও জানার কথা না। এটা ডিপেন্ড করবে, হ্যাঁ, এটা সেলসের উপর ডিপেন্ড। আমার স্টকে কত পিস আছে আর আমার মার্কেটে চাহিদা কতটুকু আছে, এটার উপর ডিপেন্ড করে। ওকে, এটা এখন আমরা পাইকারি দিচ্ছি, যারা শোরুমে এসে নেবেন 19,900 টাকা আগের স্টক থাকাকালীন পর্যন্ত। তো যারা দ্রুত আসবেন তারা আগের প্রাইসে নিতে পারবেন, যারা একটু লেট করবেন তারা নতুন প্রাইস দিয়ে নিতে হবে। নতুন প্রাইস কিন্তু 500-600 টাকা বেশি দিয়ে নিতে হবে। ওকে, এইবার আসি 43 এর মধ্যে। যারা 43 ইঞ্চি টিভি চান, হ্যাঁ 43 এর মধ্যে আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি আছে, 43 এর আমাদের গুগল টিভিও আছে। গুগল টিভি যার যেটা পছন্দ। কেউ যদি চান দীর্ঘস্থায়ী লং টাইম ইউজ করব, তারা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বেছে নেবেন। আর যারা মনে করেন যে না ভাই আমি একটু ট্রেন্ডিং এর সাথে যাইতে চাই, আমি অত ইউজ করি না, দৈনিক 2-1 ঘন্টা ব্যবহার করি, 2-3-4-5 বছর গেলে হয়েছে, বেশি আমার দরকার নাই। নতুন গাড়ি কেনার পর কয়েকদিন ব্যবহার করার পর এটা ভালো লাগে না, নতুন একটা মডেল, নতুন একটা নিয়ে নিই। এরকম ট্রেন্ডিং যদি আপনার মধ্যে থাকে, আপনি গুগল টিভি নিতে পারেন। কারণ গুগল টিভিতে যা চলে স্মার্ট টিভিতে তাই চলে। গুগল টিভিটা হচ্ছে জাস্ট বিলাসিতা, শৌখিনতা, একটা ভাবসাব। ওই তো আপনাকে কোশ্চেন করলো এটা কি টিভি, বলেন গুগল টিভি। গুগল টিভি ভাই, আমার একটা গুগল টিভি আছে। হ্যাঁ, যে ভাই কি মোবাইল চালান, ভাই আমি তো একটা আইফোন চালাই, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে যা চলে গুগল টিভিতে আপনি তাই দেখবেন। টিভিতে মানুষ কি দেখে, আচ্ছা এটা আমাকে বলেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মোবাইলে আপনি কি চালান, আপনি অনেক উত্তর দিতে পারবেন। দুনিয়াতে মোবাইল এমন এক জিনিস, সবকিছু পসিবল, সব করা যায়। একটা টিভিতে কি দেখে মানুষ? নিউজ দেখে, নাটক দেখে, ফিল্ম দেখে, সিনেমা অথবা ইউটিউব। হ্যাঁ, আর কি দেখে? প্যান্টেনা ইউজ করে, অনেক কত মডেল, এই তো হাতে গোনা 2-4 টাকা আছে। এছাড়া টিভিটাতে আমি মনে হয় না এর মধ্যে কিছু বাইরে কিছু করে। সো টিভিটাকে টিভির জায়গায় রাখেন, এটার সাথে মোবাইলে জড়িত করার দরকার নাই তো। এক্স্যাক্টলি। সো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে যা চলবে গুগল টিভিতে তাই চলবে। এটাতে যে অ্যাপস নামাইতে পারবেন, এটাতে এক্সএম অ্যাপস নামাইতে পারবেন। কাজ ঘুরে ফিরে একই, দুইটা রাস্তাটা একটু আলাদা, ধর্মটা আলাদা, কাজ একই, দুইটাই মানুষ। ওকে, স্মার্ট অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করে যারা 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটা নেবেন, এটা হচ্ছে আমাদের, আপনারা জানেন ভিশন বিগো দুইটা আরএফএল, আমরা দেখাইছি, দুইটা একই কোম্পানি প্রোডাক্ট, দুইটা একই ফ্যাক্টরি প্রোডাক্ট, দুইটার বংশ পরিচয় সবই সেম, দুইটা টেকনিশিয়ানও সেম। ওকে, মডেল হচ্ছে 43B14, ফুল এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল, খুব সুন্দর সাউন্ড। আপনি যদি আমাদের 43 সবচেয়ে দামি টিভি যেটা, সেটার সাথে সাউন্ডে কম্পেয়ার করেন, তারপর আমাদের দামি টিভিটা হেরে যাবে, এটা পাস করবে। কি বলেন, এত ভালো সাউন্ড এর মধ্যে? এটাও কিন্তু একটা বিজনেস পলিসি। আচ্ছা, সব সময় খেয়াল করবেন, দেখবেন
কোন একটা কোম্পানি যদি নতুনত্ব কিছু বের করে ওই সময় গুণগত মান বলেন সব দিক দিয়েই চেষ্টা করে, প্রফিটের চিন্তা করেন, কোম্পানি তখন প্রফিটটা কম করে গুণগত মানটা ভালো দেয়। যখন একটা সময় যে ভালো মার্কেট পেয়ে যায়, মালও একটা হয়ে যায়, তখন দেখবেন ওই খাবার স্বাদটা আগের মতো নাই, চেঞ্জ হয়ে যায়, জিনিসের দামও বাড়ায় দেয়। সেম এখন এটা যারা নেবেন তারাই জিতবেন, দামে কম পাচ্ছেন, সাউন্ড বলেন কালার বলেন কোন অংশই আমাদের গুগল টিভিতে কোন অংশ কম পাবেন না। কোম্পানি এটাতে 5 টাকা লাভ করলে এটাতে 2 টাকা লাভ করতেছে, এই জন্য দামে কম পাচ্ছেন। আর 2 টাকা লাভ করতেছে মানে তার মানে এনাদের জিনিস খারাপ বানায় দিছে, কখনোই না। তাহলে আপনি ব্যবসা কিছুই বোঝেন না। ইভেন মাঝে মাঝে প্রথম দিকে আমি যখন প্রথম টিভি দেখছি আমি ভাবছি এটা কিউএলইডি নিয়ে আসছে বিগো, সেম কালার মনে হবে। ওকে, স্মার্ট অ্যান্ড্রয়েড, ভয়েস কন্ট্রোল হবে, ভার্সন হবে 14, ফুল এইচডি, আর হচ্ছে কি বলে ভার্সন 14 প্লে স্টোর থেকে টিভি, হ্যাঁ প্লে স্টোর থেকে পছন্দের অ্যাপস নামাতে পারেন, স্ক্রিন শেয়ারিং করতে পারেন, ভয়েস কন্ট্রোল, এগুলো তো বলার মতো কিছুই নাই, হ্যাঁ, কারণ এগুলো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে কি চলে মানে সবাই জানে। ওকে, এটা প্রাইস চলে সেটাতে দাম 1000 টাকা বাড়ছে। আচ্ছা, এটা আর আগের স্টকটা নাই, এটা আগের প্রাইসে হবে না। ওকে, এটা নতুন স্টক ঢুকে গেছে, আগের স্টক শেষ, নতুন প্রাইস দিয়ে নিতে হবে। এটা আমাদের খুচরা মূল্য হচ্ছে 34,900 টাকা বর্তমান। এটা আমরা পাইকারি দিচ্ছি 26,500 টাকা, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন মাত্র 15,900 টাকা, শোরুমে এসে নেবেন 15,900 টাকা। অলরাইট, এবার আসি 43 এর মধ্যে যে ভাই আমি গুগল টিভি লাগবে, আপনি যতই বুঝান, আপনি বুঝ আমি খাই না, গুগল টিভি লাগবে, আমি একটু ট্রেন্ডিং এর মধ্যে চলতে চাই, আমি একটা স্মার্ট মানুষ, স্মার্ট ওয়েতে চলতে চাই। ঠিক আছে, আপনি স্মার্ট মানুষ, ওকে, মডেলটা খেয়াল করেন, 43 কিউটেনএস গুগল টিভি কিউএলডি ফুল এইচডি গুগল টিভি, ভার্সন হবে 14। আমাদের নতুন 26 যতগুলো মডেল দেখবেন সবগুলো 14 ভার্সন, স্মার্ট অ্যান্ড্রয়েড আর গুগল ইনে সবগুলো ভার্সন 14 দেখতে পারবেন। ফুল এইচডি গুগল টিভি কিউএলডি ভার্সন 14, ডলবি ভিশন অ্যাটমস সিস্টেম, আর ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ সবই চলে, এগুলো বারবার বলার মতো কিছু নেই, সবকিছু জানেন আপনারা। তো এটা পাইকারি প্রাইস পড়বে, এটা আগের স্টক অল্প কিছু আছে, এটা আগের স্টকে নিতে পারবেন, যারা শোরুমে এসে নেবেন 28,500 টাকা মাত্র। আচ্ছা, এখনো আগের স্টক 28,500 টাকা মাত্র। আচ্ছা, আরেকটা বিষয় বলি, একটা গুণাবলী বলি। আচ্ছা, আমাদের গুগলটা থেকে স্মার্টটা অনেক আপডেট। কেমন আপডেট, কিভাবে? আপনারা জানেন রিমোটটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক সময় হয় এরকম যে রিমোটের ব্যাটারি চার্জ নাই, কিন্তু আমি তো জানি না, আমি মনে করছি রিমোট নষ্ট হয়ে গেছে। ভাই এটার পাশাপাশি আমরা ব্যাটারিটা করলে মুখের মধ্যে ঢুকাই, জিহ্বাতে টাচ করি। এটা কারণটা কি, আপনি রোগ ধরতে পারতেছেন না যে সমস্যাটা কোথায়, এই জন্য এই টিভিটাতে একটা এরকম একটা টেকনোলজি দেওয়া আছে, আপনি এটাতে রিমোটের রোগ ধরতে পারবেন। আচ্ছা, সমস্যাটা কি আদৌ রিমোটের না অন্য কোথাও? এই ফিচার আছে, এই ফিচার এর মধ্যে আছে, এটা তো নাই ভাই, না গুগল টিভিতে নাই, এটা ভাই আপনি তাহলে রাইট কথা বলছেন ভাই। এটাতে আপনি রিমোট অ্যাক্সেসরিজ অপশন ঢুকলে এটাতে ব্যাটারি রিমোটের চার্জ কতটুকু আছে সেটা শেষও করবে। তার মানে আপনি বুঝতে পারলেন, যদি রিমোটের ব্যাটারি চলে যায় বুঝতে পারলেন না এটা রিমোটের ব্যাটারিতে সমস্যা, রিমোট ঠিক আছে, রিমোটের ব্যাটারি গেলে আপনার হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা টেকনোলজি দেওয়া, এটা কিন্তু আপনি গুগল থেকে ফ্যাসিলিটিটা পাবেন, মানে হ্যাসেল ফ্রি একটা টেকনোলজি, খুব সুন্দর টেকনোলজি, আমার নিজের পার্সোনালি ভালো লাগছে। ওকে, এবার আসি যারা 43 এর মধ্যে 4K চাচ্ছেন, 4K গুগল টিভি কিউএলডি, ওই যে বলছিলাম বাজারের সবচেয়ে বেটার স্পেক দিয়ে আসছে। মডেল নাম্বারটা খেয়াল করবেন আগে, যেহেতু 43 এসি দুটো আরো এর আগে দেখাইলাম, এখন একটা তিনটা দেখাচ্ছি। অনেকে একটা জিনিস খুব সমস্যা আমি ফেস করি, অনেকে করে না, আমি করি। সেটা হচ্ছে আপনারা ফোন দিয়ে বলেন ভাই 43 এর দাম কত, এই কোশ্চেনটা আমার না ভালো লাগে না ভাই, এই কোশ্চেনটা করেন। ডিটেইলস দেওয়া আছে, কারণটা হচ্ছে ডিটেইলস দেওয়া আছে, পাশাপাশি এটা কিছু তো বলতে হবে। আপনি যদি ধরেন আমি ধরেন একটা গাড়ির শোরুম আছে, আমার এখানে নিশান আছে, এটা আছে সেটা আছে, কত ধরনের মডেল আছে, আপনি যদি প্রশ্ন করেন ভাই আপনার শোরুমের গাড়ির দাম কত, আমি কোনটা দাম বলবো? সেটাই তো, এটা তো প্রশ্ন ঝামেলা না। হ্যাঁ, যেমন আপনি এটা বলতে পারেন আমাকে যে ভাই আপনার অমুক মডেলের টিভির দাম কত, তখন আমার উত্তরটা দিতে সহজ, ভাই অমুক মডেলের টিভির দামটা এত টাকা পড়বে, এত টাকা। হ্যাঁ, কারণ আমাদের এইটা 43, এটা 43, এইটা 43, তিনটাই 43, তিনটার ফিচার আলাদা, তিনটার দাম আলাদা। এখন আমাকে যদি কোশ্চেন করেন যে আপনার 43 এর দাম কত, আমি কোনটা দাম বলবো? হ্যাঁ, যদি এখন তো কিছুই না বুঝেন অন্তত মডেল নাম্বারটা একটু খেয়াল করতে হবে, যে আমি মডেল নাম্বার কি বলছি। 43 RQ1 Galaxy Pro 4K গুগল টিভি কিউএলডি, এটা হচ্ছে মডেল নাম্বার। হ্যাঁ, এই মডেলের ওয়ারেন্টি গ্যারান্টি, প্যানেল পাওয়ার সব 4 বছর, রিমোট ভয়েস হবে, রিমোট সারও ভয়েস হবে, 120 হার্টজ রিফ্রেশ রেট, এটা র‍্যাম রম 2GB 32GB, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। 43 ইঞ্চি আমাদের যতগুলো টিভি আছে সবগুলো টিভি সময় দিলে কোম্পানি টেকনিশিয়ান ওয়ালে সেটিং করে দেবে ফ্রি। বাংলাদেশের যেই প্রান্তে থাকেন, বান্দরবন বলেন, সুন্দরবন থাকেন, যে কোনো এলাকায় থাকেন, ঢাকার মধ্যে হলে আমরা ঘরে পৌঁছে দিব, ঢাকার বাইরে হলে কুরিয়ার কন্ডিশনের মধ্যে আপনি নিতে পারবেন, আপনি যোগাযোগ করে নেবেন। আর প্রত্যেকটা এলাকাতে কোম্পানি টেকনিশিয়ান রাখা আছে, আপনি নিজে নিয়ে গেলেও কোম্পানি টেকনিশিয়ান লাগাই দিবে। আচ্ছা, জোস, মানে 43 থেকে আপনারা ইনস্টলেশনটা ফ্রি পাচ্ছেন। এবার আসেন, আপনি এই প্রাইসের মধ্যে ভিশন নেবেন না অন্য কোনো কোম্পানি নেবেন, একটু কম্পেয়ার করা আমরা একটু শিখি। রাইট, আমরা অনেকে কম্পেয়ার করতে জানি না, সবাই মাইন্ডে নেবেন না কথাটা, আমি সবাইকে বলতেছি না, কিছু সংখ্যক ভাই ব্রাদাররা আছেন, আপনারা কম্পেয়ার না করে দোকানদারের কথা শুনে নিয়ে যান।
আমি বলি না আপনি ভীষণ নেন, লাথি দা ফালা দরকার না ভীষণ নেওয়া, হুম, হুম, হুম। কিন্তু আপনার কম্পেয়ার করতে তো না নাই। আমি আচ্ছা, বাজারে গেলাম মাছ কিনতে, আমি তো আগে 2-4টা দোকানে দেখবো যে কার ইলিশ মাছটা নরম কাটা শক্ত, এরপর না নিবো, নাকি দোকানদার যে নরম মাছ শক্ত বলে চালা দিবে, ভাই আমারটা নেন, আমারটা তাজা, আমি তাদের নিয়ে যাবো? কখনই না। এত বোকা আপনি? আবার বাজারটা আগে দেখতে হবে। আমাকে আগে বাজারটা বুঝতে হবে, কার মাছটা ভালো, কার মাছটা তাজা, এরপর দামে আমি তার সাথে এই করে নিব। ব্যাপারটা সেম। আপনি ভীষণ দেখেন, পাশাপাশি আরো 2-4টা জায়গায় 2-4টা কোম্পানির সাথে কম্পেয়ার করেন, সে দাম রাখতেছে কত, সে রাখতেছে কত, কত? কিন্তু এই দামের মধ্যে আবার সে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, সে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, এই জিনিসটা মাথা রাখতে হবে। যেমন 43 ইঞ্চি 4K গুগল টিভি QLED প্যানেল পাস 4 বছর গুগল সার্টিফাইড, লাইসেন্স নাম্বার সহ নিতে পারতেছেন দেখে দেখে মাত্র 36,500 টাকা পাইকারি। খুচরা বিক্রি 52,900, এখন আমরা আচ্ছা। পাইকারি দিচ্ছি 36,500 টাকা। দাম কিন্তু 1,000 টাকা বাড়ছে, রাইট। আমরা এখনো বাড়তি প্রাইসটা নিচ্ছি না, কারণ আগে এখনো কিছু স্টক আছে, সো আমরা এখন আগের প্রাইসটা নিচ্ছি। যারা এসে নেবেন 36,500 টাকা। এবার কম্পেয়ার করেন, আপনার অমুক কোম্পানির 36,500 টাকা দেখে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার দেখাইতে পারতেছে, আর দলিলটা নাই, তার কাছে দলিলটা নাই। আমি আশা করি তার কাছে দলিলটা নাই। ভাই ভাই আচ্ছা, যার কাছে আছে সে দাম আরো বেশি নিচ্ছে। আচ্ছা, এবার প্যানেলও 4 বছর দিচ্ছে, পার্টসও 4 বছর 4 বছর দিচ্ছে। ওটা একটু খেয়াল করেন কোনটা কত বছর দিচ্ছে। হুম, হুম, হুম। শুধু 5 বছর 10 বছর লেখা দেখে নিয়ে যান না, প্যানেল কত বছর, পাঁচ কত বছর দেখার বিষয়। দেখার বিষয় আছে। 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন, সেটা কি 60 হার্টজ রিফ্রেশ রেট নাকি 120 হার্টজ রিফ্রেশ রেট? দেখে নিতে হবে। এটা বাসা হোম সার্ভিস পাচ্ছেন, যেহেতু দেশীয় কোম্পানি, প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান আছে, নষ্ট হলে বাসা হোম সার্ভিস। রাইট। আদৌ কি সেই টিভিটা বাসা হোম সার্ভিস হবে না দোকানদার বেচার জন্য বলছে? এই জিনিসগুলো মিলাবেন, সিদ্ধান্ত নিতে সহজ হবে, দোকানদার কথা শোনা লাগে। তারপরে তো 4K Okay. QLED আছেই। বা এবার চ্যাপ্টার ক্লোজ। এবার আসে 50 এর মধ্যে। 50 যারা 50 নিতে চাচ্ছেন, ভাই আমার 50 ইঞ্চি লাগবে, 50 ইঞ্চি 4K গুগল টিভি QLED এর দাম বাড়ছে 3,000 টাকা। এটার আগের স্টক নাই, দুঃখিত, এটা নতুন price লাস্ট এ ভিডিওতে পাওয়া আমরা বলছিলাম যাবে। থাকবে এটা না। আগের স্টক শেষ, আচ্ছা সো এটার আগের প্রাইস হবে না। এটা 3,000 টাকা দাম বাড়ছে, ওকে। আগে ছিল 52,900, এখন হচ্ছে 54,900। এখন ডিসকাউন্ট প্রাইস কত? 54,900 পরে পাইকারি। আচ্ছা 54,000। 54,900 টাকা। ওকে। সো যেটা আগের প্রাইসে ছিল আমরা কিন্তু এটা বলে দিছি, যেটা আগের প্রাইসের আছে, যেটা আগের প্রাইসের নাই, নতুন স্টক ঢুকে গেছে, নতুন প্রাইস দিয়ে আপনাকে নিতে হবে। সো আর করার কিছু নাই। রাইট। যারা 55 নিতে যাচ্ছেন, 55 আগের স্টক হয়তো একটা দুই একটা থাকতে পারে, ওটা আমি চেক করে বলতে পারবো। নতুন স্টকে ঢুকে গেছে, এজন্য এক্স্যাক্টলি বলা সম্ভব হচ্ছে না যে কয়টা আগের স্টক আছে, তো হয়তো দুই একটা থাকতে পারে। থাকতে পারে। যদি আগের স্টক থাকে 61,900 নিতে পারবেন, যদি নতুন স্টকে ঢুকে আগের স্টক ঢুকে শেষ হয়ে যায়, নতুন স্টক ঢুকে যায়, তাহলে আপনার 63,900 নিতে হবে। ওকে। সো বাকি যে মডেলগুলো আছে এগুলো যদি লাগে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই বড় টিভিগুলো আপাতত স্টকে নাই, শেষ হয়ে গেছে। Okay. অযথা কষ্ট করে হয়রানি হয়ে আসবেন, এটা চাইনা রমজান মাস। অলরাইট। আমি চাই আমার দিক থেকে ক্লিয়ার থাকতে। আশা করি সব ক্লিয়ার হয়েছে আপনাদের, কারণ ভিডিওটা লং হলেও সব ইনফরমেশন কিন্তু ভাইয়া অনেক সুন্দরভাবে আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছে। চলো ভাইদের শোরুমে আসতে না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।